অরিন্দম শহরে পড়াশোনা করে। পুজোর ছুটিতে সে মায়ের গ্রামে বেলগাছিতে আসে। ছোটবেলার স্মৃতিতে জায়গাটা এখনও রহস্যময়। ধানক্ষেত, বাঁশঝাড় আর নদীর ধারে পুরনো শ্মশান। মামাবাড়িতে ঢুকেই মামা সতর্ক করলেন। রাতের পর বাইরে যাস না, বিশেষ করে শ্মশানের দিকে যাওয়া একেবারেই নিষেধ। অরিন্দম হেসে উড়িয়ে দিল। ভূত বলে কিছু নেই মামা, এসব কুসংস্কার। কিন্তু অন্তরে হালকা ভয় কাজ করছিল। সেই রাতেই ঘটল অদ্ভুত ঘটনা। 12টার দিকে জানলার বাইরে থেকে মিষ্টি অথচ ঠান্ডা কণ্ঠস্বর ভেসে এলো। অরিন্দম, এসো। সে তাকিয়ে দেখল বাঁশবনের ধারে সাদা শাড়ি পরা এক নারী হাত নেড়ে ডাকছে। মুখ ঢাকা, শুধু লম্বা চুল বাতাসে উড়ছে। কৌতূহল জয় করল ভয়কে। অরিন্দম চুপচাপ বাইরে বেরোল। বাঁশবনের ভেতরে ঢুকতেই অস্বাভাবিক ঠান্ডা। হঠাৎ কুকুরের হাঁকার শোনা গেল। কণ্ঠটা আবার ভেসে এলো, এসো, আমি অপেক্ষা করছি। অরিন্দম এগোতে এগোতে পৌঁছে গেল শ্মশানঘাটে। চাঁদের আলোয় দেখল সেই নারী নদীর ধারে দাঁড়িয়ে আছে। শরীর কাঁপছে না, কিন্তু পা মাটিতে ছোঁয়া নেই। নারীটির চোখ লাল আগুনের মতো, ঠোঁটে এক অদ্ভুত হাসি। সে বলল, মানুষ ভাবে রাত ফাঁকা, কিন্তু রাতটা আমার। তুই কেন এলি এখানে? অরিন্দম ভয়ে পাথর হয়ে গেল। শরীর নড়ছে না, গলা দিয়ে শব্দ বেরোচ্ছে না। হঠাৎ নারীর চুল ছড়িয়ে গেল বাতাসে, আর শরীর মাটি থেকে আরও উপরে উঠল। চারপাশে পোড়া চিতার গন্ধ ছড়িয়ে পড়ল। ঠিক তখনই দূরে মন্দির থেকে শঙ্খ বাজল। নারীর চোখ ভয়ঙ্কর হয়ে উঠল। সে বিকট চিৎকার করে ধোঁয়ার মতো মিলিয়ে গেল কুয়াশার ভেতর। অরিন্দম মাটিতে পড়ে গেল। কোনো মতে দৌড়ে বাড়ি ফিরল। সকালে মামা তার কপালে কালো হাতের ছাপের মতো দাগ দেখে বললেন, তুই নিশির ডাক শুনেছিস, ভাগ্য ভালো পূজার শব্দে বেঁচে গেছিস। গ্রামে কানাঘুষো শুরু হলো। লোকেরা বলল, বছর 10 আগে এক যুবতী নদীতে ডুবে মারা যায়। বিশ্বাসঘাতক প্রেমিক তাকে ফেলে চলে গিয়েছিল। তারপর থেকে তার আত্মা শ্মশানের ধারে ঘুরে বেড়ায়। সে পুরুষদের ডাক দিয়ে নিয়ে যায়। যারা তার ডাকে সাড়া দেয় তারা আর ফেরে না। একে গ্রামবাসী বলে নিশি। দ্বিতীয় রাতে অরিন্দম আবার কণ্ঠস্বর শুনল। এবার সে ঘরের ভেতর থেকেই শুনতে পেল, তুমি তো আমার কেন এড়িয়ে যাচ্ছ? তার বুক ধড়পড় করছে। জানলার কাছে নখের আঁচড় পড়তে লাগল। অরিন্দম মনে মনে ভাবল, ও কি সত্যি দুঃখী আত্মা, নাকি কেবল প্রতারণার ফাঁদ? সহানুভূতি ও ভয় তাকে একই সঙ্গে আঘাত করল। তৃতীয় রাতে দরজা নিজে থেকেই খুলে গেল। সেই নারী ঘরে ঢুকে পড়ল। চোখ জ্বলছে, ঠোঁটে বিকট হাসি। তুই আমার থেকে পালাতে পারবি না, এবার তোর আত্মা আমার হবে। ঘরটা অন্ধকার হয়ে গেল। চারপাশে মৃতের গন্ধ। অরিন্দম চিৎকার করতে চাইল, কিন্তু গলা আটকে গেল। ঠিক তখনই মামা দরজার বাইরে মন্ত্রপাঠ শুরু করলেন। ওম নমঃ শিবায়। নারী কেঁপে উঠল, বিকট চিৎকার করে মিলিয়ে গেল। পরদিন সকালে অরিন্দমের জ্বর এলো। শরীর ভেঙে পড়ল। কপালের কালো দাগ আরও গাঢ় হয়ে উঠল। মামা চোখে জল নিয়ে বললেন, ও তোকে ছাড়বে না। যতদিন তোর দাগ থাকবে, নিশি তোর পিছু নেবে। অরিন্দম শহরে ফিরে গেল, কিন্তু তার জীবন বদলে গেল। রাতে জানলার বাইরে সাদা শাড়ি উড়ে যায়। কানে বাজে সেই ডাক, অরিন্দম, তুমি তো আবার